গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু বিষ্ণু গতি গতি নেই গুরু চরম বন্ধ গুরু বিনে দহি নমস্কার দহি কামরূপ কামাখ্যা দেবী একেবারে সালা মাতাব কিছু নাই কেন? এতগুলা মানুষ এখানে, এতগুলা মানুষ, মানে তুমি কি বড় এখানে? হ্যাঁ, বড়গিরি শিক্ষা দিতে পারি আমি, বড়গিরি শিক্ষা দিতে পারি আমি। আমি ডাকছি কি জন্য সেটা প্রশ্ন উত্তর হবে। তা তুমি এতগুলা লোক, তারপরে তুমি সালাম আদাব, তুমি হিন্দু হও জিন হও যা কিছু হও, তা তুমি তো কোনো কিছু বললো না এখানে। কারণটা কি? মানুষ মনে হয় না? হ্যাঁ, কোনো সময়ের জন্য না, কোনো সময়ের জন্য না। কারণ আগুনই বান মারি মারি, দেখো তো তুমি কি করতে পারো। হ্যাঁ, মারবো? মারা এখান থেকে যাচ্ছে, তুমি যদি বাধা করছো না। ওরা যাচ্ছেই তো, যাবে তো। এখন ডাকছি, আরো ভালো করে কথা শুনি নেই। যদি কোনো আরো কথাবার্তা থাকে তোমার বা তোমার সহপাঠীদের, এই জন্য টাকা হলো। হ্যাঁ, খুশির জন্য ডাকছি। টাকাটা কি অপরাধ হয়েছে? না, অপরাধ না। আমরা দ্বিতীয়বার ওরা ওদের গার্জিয়ানের, এদের গার্জিয়ানের রেজাউলের, এই শোনো কথা কম বলো। আমাকে চেনো তুমি? আমার বিদ্যা সম্পর্কে তোমার ধারণা আছে? একবারে জবাই করে ফেল দেবো। তোমার মতো 33 কোটি দেবতা ফেসাস করে দিয়ে দিই আমি, কাটি তুস তুস করে দিই আমি, সেই কবিরাজ আমি। মনে হচ্ছে না চেহারা দেখি? না মনে হচ্ছে না? এখন সুন্দরভাবে প্রশ্ন উত্তর, যেটা প্রশ্ন করবো সেটা উত্তর দিবে তুমি। তোমাকে ডাকছি, সুন্দরভাবে তুমি থাকো, তোমার বাসা এখানে তুমি থাকো, ঠিক আছে? আর ওরা রেজাউলেরা চলে যাবে, ঠিক আছে? এখন প্রশ্ন হলো, এখন কি তোমার কোনো সমস্যা আছে? রেজাউলকে ডিস্টার্ব করতেছো নাকি? আবার কিছু না, ডিস্টার্ব করতে বাসায় ঢোকে না, ঢোকে না? আচ্ছা, ঠিক আছে। কোনো কারো প্রশ্ন আছে? যদি প্রশ্ন করা থাকে করি না। নতুন বাড়ি করছে তারা, সেই বাড়িতে যাওয়া ফের আমরা ডিস্টার্ব করবো নাকি? হবে না? এটা মানে কথা দিলে সবার সামনে হবে না? তাহলে হ্যাঁ, তোমাকে কথা দিয়ে যাইতে হবে 10 সমাজে, যে আমি আর কোনোদিন রেজাউলের পরিবারে, হ্যাঁ কথা দিয়ে দাও। তাহলে তাহলে তুমি রেজাউলের বাপ এবং মা আছে, রেজাউলের বাপ এবং মায়ের হাত ধরে অথবা পা ধরে ক্ষমা চাবা। রেজাউলের অনেক ক্ষতি করছো তুমি, কথা বলাইও না। রেজাউলের অনেক ক্ষতি করছো তুমি, অনেক বেশি কথা বলতেছো। ভাষা ঠিক করো। তোমার বাপ আমি, তোমার বাপ, তোমার বাবা আমি। তোমার মতো ওই জিনকে নাড়ার আমার সময় নাই, ঠিক আছে? অতএব তোমার রেজাউলের বাবা এবং মায়ের হাত ধরিয়া মাপ চাবা, যে যা ক্ষতি করছি। আর পরবর্তী থেকে এই যে এতগুলো লোক সাক্ষী, হ্যাঁ, এবং এখানে একটা ভিডিও হচ্ছে। আর কোনোদিন যদি আমি শুনি যে রেজাউলের পরিবারে তুমি ক্ষতি করছো কারো সদস্যের উপর, তাহলে সেদিন তোমাকে কিন্তু ওই কুচকুচ করে কাটি দিয়ে দেবো একবারে। তো যতগুলো থাকো থাকো। বলো নাই, এখন কথা দিতে হবে। রেজাউলের বাবা মায়ের জন্ম দিয়েছে রেজাউলকে, ঠিক আছে? তারা আজকে অসহায়, তো অনেক টাকা পয়সা খরচ করতেছে রেজাউলের পিছনে। কোথায় ল্যাম্প হাসপাতাল, কোথায় দিনাজপুর, কোনো হাসপাতাল রেজাউলকে নেয় না। তুমি কত ক্ষতি করছো, শরীরের রক্ত ক্যালসিয়াম সব ক্ষতি করছো রেজাউলের। এই জন্য এই ভুলের কারণে তোমার শাস্তি দিচ্ছি না আমি, ঠিক আছে? তুমি কথা দিছো ওখানে গত পরশু দিনে যাবা, আজকেও তোমার ডাকতাম না আমি, তোমার নাড়ার সময় আমার নাই, ঠিক আছে? যা, আর ওদের রিপ্লাইয়ে তোমাকে ডাকলাম আমি। এখন তুমি সুন্দরভাবে কথা দিয়ে হাত ধরে মাপ চাবা, যায় তুমি চলে যাও, তোমার আসলে তুমি চলে যাবা, ঠিক আছে?
এক সপ্তাহের মধ্যে রেজাউলেরা এই বাড়ি থেকে চলে যাবে, যেহেতু এই বাড়িটা রেজিস্ট্রি করা নাই, মানুষের বাড়িতে আছে ওরা। হ্যাঁ, নতুন বাড়িতে চলে যাবে। আর এইটুক করো, জানতো সামনে যান। হাত ধরলে হইবে না পা ধরাবো কোন? ইয়া কই মামি কই আসে না? দেখান তো ভাই, ভিডিও করেন তো দেখি। কি দরকার আছে? এখানে বসেন, এখানে বসেন, এটা এদিকে বসেন, বসেন। আমি তোমাকে ডিস্টার্ব করতেছি না, তুমি যেহেতু কথা শুনছো আমার। হ্যাঁ, যে আমারও কথা দিছি, এ বাড়ি যেহেতু আমাদের নয়, এই জায়গাও আমাদের নয়, আমরা আমাদের জায়গায় চলে যাব, নতুন জায়গায় এক সপ্তাহের মধ্যে। এর মধ্যে কোনো ডিস্টার্ব করবে না, এবং নতুন বাড়িতে ডিস্টার্ব করলে তো আমি আছি, আল্লাহ যদি আমাকে রাখে, ঠিক আছে? তখন খবর খারাপ হয়ে যাবে আরো। অতএব যেটা বলছি, হ্যাঁ, তোমারও মনে করো গুরু রেজাউলের বাবা, এটা একজন মুরব্বী মানুষ, বলাই নেই তার ছেলের অনেক ক্ষতি করছো। করছে তুমি তো, আরে তোমার দোষে তুমি ক্ষতিগ্রস্ত, তুমি ছায়া হয়ে তুমি থাকবা কেন যেখানে সেখানে? তুমি যখন রেজাল্ট হাঁটবে তখন তুমি সাইড হয়ে যাইতে, পুরোনো কথা উঠার দরকার নাই। আমি বলতেছি সহজভাবে, তুমি ওর বাবার হাত ধরে মাপ নাও যে বাবা আমি ভুল করছি, হ্যাঁ, আর কোনোদিন আপনাদের পরিবারের কোনো সদস্যের ডিস্টার্ব করবো না, এই এতটুকু কথা শুধু। এলাকার লোকের ক্ষতি করবে নাকি শোনো, না করবে না, ওদের ডিস্টার্ব না করলে ওরাও ডিস্টার্ব করবে না। নাও হাত ধরো, হাত ধরে মাপ নাও। মুরব্বী কিন্তু, তোমারও মুরব্বী, রেজাউলেরও বাবা একজন, আমারও মামা, এখানে সবারই, এখানে যতগুলো লোকজন আছে সবারই কিন্তু উনি মুরব্বী, ঠিক আছে? তোমার কোন রকম শাস্তি আমি দেইনি এখনো পর্যন্ত, কিন্তু তুমি সুন্দরভাবে ক্ষমা চাও যে বাবা আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না, এতটুকু কথা বলিয়া আমি তোমাকে বিদায় দেবো। সুন্দরভাবে শান্তভাবে তুমি তোমার আসনে থাকো। ক্ষমা চাইতে হবে তোমাকে, না চাইলে তো ব্যবস্থা আছে। হ্যাঁ, করবো করবো। ইয়া নিয়ে আসেন তো, 3টা কঞ্চি নিয়ে আসেন তো বাসে, শাস্তি দিয়ে দাঁড়াও। তুমি জিনিসটা বাড়াইতেছো তো, এই জিনিসটা তুমি খারাপ করতেছো, তা তোমার একটু ইয়া উঠছে, হ্যাঁ, একটু ঠান্ডা করে দিই তোমার। 3টা কঞ্চি নিয়ে আসেন তো, এই হাতখানি কে এরকম 3টা কাঁচা কঞ্চি, বাস থেকে কাটি নিয়ে আসেন। রাস্তা যদি আর কোনো লোকের জন্য ক্ষতি করে না ভাই, এই জিন জাতির এই সমস্যা। হ্যাঁ, এটা তো সবসময় আমরা চলাচল করি। হ্যাঁ, তোমার হারা ক্ষতি করি না, তুই আমার ক্ষতি করবি না। হ্যাঁ, তখন মানুষ দেখা যাবে, তখন ওরা সেফ হইবে। ক্ষমা চাবা, আমাকে যদি খাটাও সেই রকম একটা না থাকবো তোমাকে এখানে আমি। যদি আমাকে একটু বেশি টাইম পাস করাও, বিরক্ত করাও, তা আমি তোমাকে ছাড়বো না তো। বোতলে করে ধরি দিয়ে একবার ওই আমাদের বসে ব্রিজ আছে না, ওইখানে তুমি দেখো, খেয়াল করি কতগুলো আমি পুঁতি রাখছি এখানে। হ্যাঁ, 33 কোটি দেবতাকে আমি পাথা মারা লোক, ও 33 কোটি দেবতা। হ্যাঁ হ্যাঁ, সব দেখছি আমি, দেখিয়ে আসছি এখানে, দেখিয়ে আসছি। তোমার কোন কোন গুরু আছে তুমি ডাকো এখানে। এলাকার লোকের ক্ষতি করে না। দেখি ভুল স্বীকার করবে না, ক্ষমা চাবে না, চাবা কিনা বলো? তুমি সেদিন 10 সমাজে
ক্ষমা চাইছো, কান ধরাইছি, কান ধরছো, এখন সুন্দরভাবে মুরব্বীর যদি হাত ধরিয়া মাপ চাও, তুমি কি ছোট হবা? কি জন্য ছোট হবে? মানে তোমার কি ইজ্জত যাবে? মুরব্বীর যদি হাত ধরো, এটা ধরিয়া বলো যে বাবা আমি আর কোনোদিন ডিস্টার্ব করবো না, এটাতে তুমি কি আরো ছোট হয়ে যাবা? কারো কাছে ক্ষমা চাইলে কি ছোট হয় মানুষ? তোমার সম্মান আরো বেশি থাকবে। তো এইটুকু যদি তুমি না করো, আমাকে বিরক্ত করাও, তাহলে তোমাকে আমি ছাড়বো না। এখন দেখো কি করবা, নাইলে ওই এবারে নদী শ্মশান ঘাটে নিয়ে যা রাখি দিব। এখন ডিসিশন নাও কোনটা করবা। আর এ তাহলে শরীরের অবস্থা ভালো না, আমিও চাইছিলাম না নতুন করে ভর করাইতে। এখন দেখো চিন্তা করো কি করবা। সমস্যা বা? চাবা বলো, আমি উঠলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে তোমার। চাবা, ক্ষমা চাবা। আর নাহলে আবার কান ধরিয়ে আজকে এই 10 সমাজে, এখানে আমাদের একটা ইউটিউবার ভাই আছে। ভালো হবে? হ্যাঁ, ভালো হবে? ভালো হবে বলতে কি, তোমাকে কি পাও ধরতে বলছি আমি? ভালো হবে? ভালো হবে, আমাদের একটা বিশ্বাস থাকবে। তুমি কথা দিছো ডিস্টার্ব করবা না, আমি কি ডিস্টার্ব করছি আরো? করো নাই, আবার নতুন করে কথা দাও এখানে, তাতে কি তোমার ইজ্জত যাবে? বলো, বলবা না? উঠবো আমি, আমি উঠলে কিন্তু তোমাকে ছাড়বো না সহজে। আর তোমার বাপ নাই এখানে এই বাড়ি থেকে আউট হইতে, তোমাকে বন্ধ করে রাখি দিছি আমি, ঠিক আছে? তোমার বাপ নাই এই দলের শরীর থেকে বাইরে হয়ে যাওয়ার, আমি অর্ডার না দেওয়া পর্যন্ত। কি করবে বলো? শুনবি না কথা? আর ছায়াটা দেখা দাও একটু আমার। ওই থাম! এই, মিয়া, এই! এই! দাঁড়িয়ে তুলে নেন সাথে। এই, এখন লাগতেছে, এখন লাগতেছে, এখন লাগে। তুমি অসহায় লোকের কি ক্ষতি করছো? এখন লাগে, কান ধরি তবা করো এখানে, এখানে এখনো আগুন ইবান মারি নেই কিন্তু। বলো, তবে করবা? হ্যাঁ, তবে করবা? এখানে 10 সমাজে আবার কথা দাও তুমি। মারবো, আরো মারবো না, তো কথা। ইয়া কান ধরো, দাঁড়াও, 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 তুমি দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াবা, খাইয়ে ফেলবো তোমার। তোমার মতন 33 কোটি দেবতাকে আমি হজম করে ফেলি। দাঁড়াও, আমার শরীরটা আজ করো। বল। হ্যাঁ, সর্বপ্রথম মুরব্বীর হাত ধরে ক্ষমা নেয়, তারপরে এখানে 10 সমাজে তুমি নামদারি তওবা করবা। সেদিনের মতো 25 দিনের মতো যার কোনোদিন আমি রেজাউলের পরিবারে কারো কোনো ক্ষতি করিব না, ঠিক আছে? বলবা আদরি মামলা নাও, মামলা আমাকে ক্ষমা করে দিও বাবা। হ্যাঁ, ঠিক আছে বাবা, আমি বলছি তুমিও খুব ভালো থাকো। আমরাও খুশি মনে এখান থেকে তুলে দেবো। হ্যাঁ, তোমার জায়গা তোরা থাকো, আমি মাফ করে দিলাম, ওরা আমাকে মাফ করে দেবেন। আচ্ছা, ঠিক আছে। আমার ছেলে তো কোনো ক্ষতি করবে না বাবা। না, কোনো ক্ষতি করবো না। আর যেদিন বাড়ি ভাঙিয়ে নিয়ে যাবো, এই ধরো সপ্তাহের ভেতর নিয়ে যাবো বাবা। তুমি খুব খুশি থাকো বাবা, আমার ছেলের কোনো ক্ষতি আচ্ছা, করবে আমি না। খুব খুশি থাকবো। হ্যাঁ, আর একটা কাজ, সেটা কান ধরো, খুব খুশি থাকেন এবং বাপ পোষণ খুশি থাকেন। কান ধরো, বুঝছো? আপনি জানেন এদিকে কান ধরো, কান ধরিয়ে 10 সমাজের কাছে মাপ চাও। 2টা কাস্টমার, এই আমার দাঁড় করাইলা, আমি কিন্তু দাঁড় হই না, আর আমি দাঁড় হইলে তোমার খবর খারাপ হয়ে যাবো।
এখন কান ধরিয়া তওবা করো, যে আর জীবনে কোনোদিন এই 10 সমাজের লোকজন আছেন আপনারা, আর কোনোদিন যদি করি আমার যা শাস্তি তাই দিবেন। এই কথা বলিয়া আমি তোমাকে বিদায় দিচ্ছি। বলবা কান ধরো। এই সামনে আসো, খালো করে বসো তো, খালো করে বসো, খালো করে বসো। দেখি বলো। জাহাজ থেকে আজ থেকে আর কোনোদিনও কোনোদিনও রেজাউলের পরিবারের কোনো সদস্যের উপর ক্ষতি করিব না। রাহুলের পরিবারের সদস্যের উপর কোনো ক্ষতি করিব না। যদি করি যদি করি তাহলে আমার মায়ের সাথে আমি জেনা করিব। আমি আমার মার সাথে জেনা করিব। কথা শুনলেন সবাই? মানে এই এলাকার লোকের জন্য আর ক্ষতি করে না। ঠিক আছে, বসো এখন। আর কোনো আপনার কথা আছে না? আর যেহেতু রোগী আমি দুর্বল, আমি তোমাকে বিদায় দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার উপর মন খারাপ করিও না, তুমি কিন্তু বাধ্য করাইলে তোমাকে মারছে। না, ডিস্টার্ব কোনো ডিস্টার্ব করবে না। আচ্ছা শোনো, বাড়িঘর ভাঙতে গেলে কোনো ডিস্টার্ব হবে নাকি? করবে না? কোনো ক্ষতি করবে না। যা যা, ওরা যদি মাটিও নিয়ে যায় যাবে সব নিয়ে যাবে, সমস্যা নেই। সব। ওকে, আর এলাকার লোকজন ক্ষতি করে না, না দেন একে বলে ধরে ধরবো। কোন? হ্যাঁ হ্যাঁ, এই যে আসতে পারবে, বাড়িতেও আসতে পারবে, অন্য কিছু করতে পারবে না। এখন বাড়ি ঘর রেজাউলে ভাঙে নিয়ে যেতে হবে। ঠিক আছে, রেজাউলে কিন্তু বাড়ি ঘর ভাঙে নিয়ে যাবে সাথে আর কন্যা বলে এই এলাকার লোকের আর ক্ষতি করে না, এখন ধরবেন ওইটা কন্যা খাবে। দেখবো আমি সংসারে। এই ধরো কিছু লাগবে না, পানি পুরো খাই ভালো হবে। ওই ব্যথার জন্য তো খাই দিয়েছিল, ব্যথা থাকবে না শরীরে। আস্তে করে বসে না, তাহলে পারলে একটু চিনি লবণ দিয়ে শরবত করি, শরবত খাওয়া। না না, সমস্যা নাই, সমস্যা নাই। একটু হাঁটাহাঁটি করে যান, একটু হাত ধরে হাঁটা নিয়ে আনতো। আরে না, সমস্যা নাই, কোনো ব্যথা থাকবে না শরীরে। এত কেমন ভয় করেন তোরা? মুই থাকার পরেও মানে ডাঙ্গাটা ভুল হয়ে গেল। ডাঙ্গার বাধ্য করা আছে যায় আবার। কথা না শুন পারে যদি কি করবে না ডাঙ্গা সবগুলাকে এক মাইল তো বেড়ে না রক্ত চুষি এমনি তো রক্ত চুষি শুরু করছে শরীরে রক্ত, ক্যালসিয়াম সব খায় যাচ্ছে। জিন্দার দিনে তো এই সমস্যা খারাপ। এটা তো মুরগিটা ফুটে যাবে না? এখন মুরগি কাজ করবো।
একটু হাত ধরে হাঁটান, ঠিক আছে মেলা সমস্যা নেই, একটু হাঁটাইলে ঠিক আছে। একটু কাপড় চোপড় গুলো ধারি ফেলতেন, বাইরে দেন, বাইরে থেকে হাঁটিয়ে এসেন, লাগবে না, সমস্যা নেই, কোনো ব্যথা থাকবে না।